মুসলমান মনে রাখবেন, কাদিয়ানীকে কাফের বললে যাদের মনে আঘাত লাগে তারাও কাফের। কাদিয়ানীদেরকে আঘাত করলে যাদের মনের মধ্যে ব্যথা লাগে তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা মৌন সমর্থন দেয় তারাও কাফের। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে রাস্তায় নামলে মুমিনদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করে তারাও কাফের। কথা কয় না। আমি কি ভুল কিছু বলছি? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মুমিন, আল্লাহু আকবারের আওয়াজের বড় দাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে পয়গম্বর মুসা আওয়াজ তুলেছেন, ফিরাউন টিকতে পারে নাই। নবী মুসা আওয়াজ তুলেছেন, ওই সময়ের আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা টিকতে পারে নাই। ইমামে আযম রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহু আকবারের ধ্বনি তুলেছেন, কোন কাফের বেঈমান টিকতে পারে নাই। আহমদ বিন হাম্বল আল্লাহু আকবারের ধ্বনি তুলেছেন, সামনে কেউ দাঁড়াইতে পারে নাই। বড় বড় উলামায়ে কেরামের দিকে তাকান। হুসাইন আহমদ মাদানী বলেন, শামসুল হক ফরিদপুরি বলেন, আল্লাহু আকবারের আওয়াজ তুলেছেন, সামনে দাঁড়ানোর মতো কেউ হয় নাই। ও যুবক, তোমরা আবার আল্লাহু আকবারের আওয়াজ দাও। বাংলাদেশের মধ্যে কোনো কাদিয়ানী থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা নতুন স্বাধীন রাষ্ট্রের মুসলমান। আমরা স্বাধীন রাষ্ট্রের মুসলমান। 15 বছরের ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি জন্য না যে আমার বাংলার জমিনের মধ্যে আমার পয়গম্বরকে গালি দেওয়া হবে। আমরা এই জন্য এই দেশকে স্বাধীন করি নাই যে আমার বাংলার মধ্যে এখনো পর্যন্ত কোন নাস্তিক বেঈমান ওপেন ভাবে ঘুরে বেড়াবে আর আমার পয়গম্বরের বিপক্ষে কটূক্তি করতে থাকবে। বরং আমরা দেশ স্বাধীন করেছি এই জন্য, যেমন রাষ্ট্র ফ্যাসিস্ট মুক্ত হবে, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে, ঠিক তেমনি ভাবে ইসলামও বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধুগুলো আজ বেঁচে থাকার জন্য কত আনন্দ, কত উদযাপন করতেছে। ও যুবক, তোমার কাছে বেঁচে থাকাটা যেমন প্রিয়, মৃত্যুটাকে এমন প্রিয় করে নাও। দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও। ইসলাম বিজয়ী হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না। এরকম শপথ নিয়ে যদি রাস্তায় নামতে পারো, ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে।